নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে নতুন সকালে আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। তো বন্ধুরা, না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে আমি কিন্তু বেলকনি থেকেই ভিডিওটা শুরু করি। তবে আজকে একটুখানি অন্যরকমভাবে শুরু করলাম, কারণ একঘেয়েমি হয়ে যাবে বলে রান্নাঘর থেকে আজকে আমি আমার ভিডিওটি শুরু করেছি। আর অফ ক্যামেরায় বেলকনি ঝাড় দিয়ে ফুলের গাছগুলোকে সরিয়ে নিচটা মুছে তারপর চলে এলাম রান্নাঘরটা পরিষ্কার করতে, যেটা রান্না বসার আগে আমি প্রত্যেক দিন করে থাকি। এই যে হালকা হাতে কাপড় ভিজিয়ে আর কি পুরো রান্নাঘর গ্যাস ওভেন থেকে শুরু করে সব মুছে নিই। আর জানো, আজকে একটাও এঁটো থাল বাসন ছিল না। আর সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা একটা রান্নাঘর দেখতে পাই, তাহলে কার না ভালো লাগে, তাই না? মনে তো হচ্ছিল কি এখনই রান্না বসিয়ে দেবো। তবে যেহেতু এখন অনেকটাই সকাল আছে, ওই তোমার 6টা 30-এর মতো আর কি, তো সে কারণেই এত তাড়াতাড়ি রান্নাটা বসাবো না। যেই বাকি সমস্ত কাজগুলো আছে সেগুলো টুকটুক করে সেরে নিই, তারপর পরে রান্নাটা বসাবো। তো এখানে রান্নাঘর পরিষ্কার করার সাথে সাথে ডাইনিং টেবিলটাকেও মুছে নিলাম। তোমাদের দাদাভাই যখন সকালে ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে চা খেতে বসবে এখানে, বেশ ওরও কিন্তু ভালো লাগবে। আর একটা জানো, মস্ত বড় তোমাদের দাদাভাইয়ের কাঁসারের গ্লাস আছে, যেটাতেও প্রত্যেক দিন সকালবেলা 1 গ্লাস করে খালি পেটে জল খাই। তো আমি প্রত্যেকটা দিন চেষ্টা করি ও ঘুম থেকে ওঠার আগে ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করে ওর প্রিয় গ্লাসটা মেজে ঘষে সামনের দিকে সাজিয়ে রাখি। কথায় আছে না, দিন ভালো যার শেষ ভালো তার। সকাল সকাল ঘুম থেকে উঠেই যদি মানুষের খুশ মেজাজে সকালটা শুরু হয়, অবশ্যই পুরো দিনটা কিন্তু ভালোই কাটবে, তাই না? তোমরা যারা আমার ওই শাখা কিনতে যাওয়া ভিডিওটা যদি দেখে থাকো, তাহলে দেখবে সেই দিন একটা বেডশিট কিনে নিয়ে আসা হয়েছিল। সেটা অবশ্য আমি ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেই বেডশিটটা আজকে পাতবো। নিয়ে আসার পর আর পাতা হয়নি, কারণ যেই চাদরটা এখন আমি তুলছি সেই চাদরটাও কিন্তু এখানে পাতা বেশি দিন হয়নি, নোংরা হয়নি আর কি। আর আমার এমনিতেই বিছানার চাদর খুব কিন্তু কম নোংরা হয়। তবে হ্যাঁ, ওই পাশের রুমে যেই বেড কাভারটা পাতা থাকে সেটার তুলনায় এটা একটুখানি নোংরা হয়, কারণ এখানে শোয়া বসাটাও বেশি হয়, আর আমার ছেলে আর কি মানে পড়তে বসে, সেই কারণে। তো দেখো কেমন হয়েছে চাদরটা, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। সেই দিন শপিং করে আসার পর তোমাদের দাদাভাই এই চাদরটা দেখতে চেয়েছিল। তখন আমি বলেছিলাম, যখন একবারে পাতবো তখন তুমি চাদরটা দেখো। তোমরা অবশ্য বলবে যে একসাথে তো শপিংয়ে গিয়েছিলে, একসাথে কেনাকাটা করেছো, তাহলে তোমাদের দাদাভাই কেন দেখেনি? আসলে মাঝখানে ছেলেকেও নিতে এসেছিলো, মানে টিউশনে রেখে আমরা গিয়েছিলাম, তো ওইটুকুনি সময় আমরা কাভার করতে পারিনি, মানে শপিং সেরে তুলতে পারিনি আর কি। তো সোনার দোকান থেকে বেরিয়ে তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি তাহলে, বাবুর তো ছুটি হয়ে গিয়েছে, তাহলে সোজা এখানে নিয়ে চলে আসো, ততক্ষণ আমি টুকিটাকি যে কেনাকাটি আছে সেগুলো করছি। আর হচ্ছে একবারই তাহলে এখানে খেয়ে কোনো কিছু খেয়ে আর কি, যেমন মোমো, চাউমিন, বাবু খেতে খুব পছন্দ করে, মানে ছেলে মোমো খেতে খুব ভালোবাসে, তাহলে ওকে মোমো খাওয়াইয়ে আর কি একবারে বাড়িতে নিয়ে যাব। আর যেখানে আমরা বাজার করছিলাম সেখান থেকে কিন্তু বেশি দূরত্ব ছিল না, বাবু যেখানে আর কি পড়ে। তো সেই কারণেই ওই সময়টা যখন আমি এই বিছানার চাদরটা নিই, তোমাদের দাদাভাই কিন্তু সেখানে ছিল না, সে কারণে ওর দেখা হয়নি। তো বন্ধুরা, আজকের ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে বাকি অংশটুকু দেখতে থাকো। আর এই চাদরটার দাম কত নিয়েছে জানো বন্ধুরা?
600 টাকা, পুরোপুরি 600 আর কি। বলেছিল তো সেই তোমার 700-800, তারপর ওই যে একটুখানি দাম দর করতে পুরোপুরি 600 নিয়েছে। তো ঠিক নিয়েছে না ভুল অবশ্যই তোমরা আমাকে জানিও তো, কারণ আমার যেন চাদর কেনার প্রতি কোনো আইডিয়া নেই। আমি অত শুধু চাদর নেই না, বলতে গেলে যখন নেই তোমাদের দাদাভাইও পাশে থাকে, তবে আজকে যেহেতু ছিল না, তো সেই কারণেই আর কি জিজ্ঞেস করছি কি বেশি নিয়েছে না ঠিক দাম নিয়েছে। আর জানো একটাই দুঃখ, যেই দোকান থেকে আমরা আর কি এই যে চাদর নিই, ফার্স্ট মালদাতে এসে আমরা ওই দোকান থেকেই নিতাম, এখন যেই দোকান থেকে আর কি চাদরটা নিয়েছি, তো তোমাদের দাদাভাইয়ের এক বন্ধু আর কি বলেছিল কি ওই দোকান থেকে নিলে ভালো, তো সেখান থেকেই নিই। তো ওই দোকানে জানো তোমার ওই কোল বালিশ, যেই পাশ বালিশ থাকে, সেই বালিশ সেট পাওয়া যায় না। এটাতে আমার ভারী দুঃখ। আমি অনেকবার বলেছি কি পাশ বালিশ দিতে, তবে বলে কি না বৌদি, এখন যেই চাদরগুলো আমরা নিয়ে আসি সেগুলোতে পাশ বালিশ থাকে না। সে দামি নিলেও নাকি 1000-এর ওপরে যেগুলো থাকে সেগুলোতেও নাকি এখন আর ওই পাশ বালিশ থাকে না, আলাদা করে নিতে হয়। তো সেটাই আমার ভালো লাগে, মানে লাগছে না আর কি। মালদাতে না, রায়গঞ্জে যেমন আমরা সেই তোমার 600-500 টাকা দামের একটা চাদর নিলেও কিন্তু পাশ বালিশটা দিত, মানে থাকতো, সেটা কিন্তু এখানে আর নেই। অন্য কোনো দোকান থেকে নিলে হয়তো পাওয়া যাবে, তবে ওই যে প্রথম থেকে ওখানেই নেই বলে চেনার পরিচিত হয়ে গিয়েছে, সে কারণে আর কি ওখান থেকেই কিন্তু বিছনার চাদরটা বেশিরভাগ নেওয়া হয়। তো দেখো এখানে নতুন বিছানাটা পেতে নিয়েছি, তারপর পুরানো বিছানাটাকে এখন এই যে সার্ফ জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। আর বাকি এই যে পাশের রুমের কাজ কিন্তু এখনও পড়ে আছে। তো যতক্ষণ আমি এই টুকিটাকি কাজগুলো সেরে নেব ততক্ষণ ওই যে বাবুকে ওইদিকে পড়তে দিয়েছি। আসলে 2 দিন পর জানো বাবুর এক্সাম শুরু হবে, তো সে কারণে আর কি পড়াশোনার চাপটা এখন একটুখানি বেশি আছে। এই তোমার নতুন মাস তো পড়েই গেল, সেই তোমার 15টা দিন আমাকে ওকে নিয়ে মানে ব্যস্ত থাকতে হবে এখন। ছেলেকে পড়তে দিয়ে বিছানার চাদরগুলো সার্ফ জলে ভিজিয়ে চলে এলাম এই যে পাশের রুমের বিছানার চাদর চেঞ্জ করতে অবশ্য না, ঝেড়ে ঝেড়ে এটা পেতে নেব, কারণ এই একটু আগে তো বললামই কি এই রুমের আমার বিছানার চাদর অতটা নোংরা হয় না, যেহেতু এখানে শোয়া বসাটাও অত হয় না বলে ভালোই থাকে। এই বিছানার চাদরটা যেন বয়স অনেক হয়ে গিয়েছে, এখন এই যে কালারটা দেখে বুঝতেই পারছো বয়স হলে যা হয় আর কি। তবে যেন কোনো জায়গায় কিন্তু এখনও ছিঁড়েনি, বেশ ভালোই আছে। তখন এটার দাম নিয়েছিল 400-500 এরকম, ঠিক মনে নেই আমার। তবে বিছানার চাদরটার সাথে কিন্তু পাশ বালিশও ছিল। এখন যেই দামি দামি চাদরগুলো নিলেও তার সাথে আর কি পাশ বালিশ দেয় না, আলাদা করে নাকি নিতে হয়, যেটা এখন দোকান থেকে আর কি বলছে। তো দেখো সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পেতে নিলাম এই বিছনার চাদরটাও। এখন শুধু কাজের মধ্যে বাকি রইলো ওই আমার ঘরবাড়ি ঝাড় দিয়ে, সকালে অবশ্য একবার ঝাড় দেওয়া হয়েছে, তবু আরেকটি বার এখন ঝাড়টার দিয়ে ওই তোমার ঘরবাড়ি মুছে স্নান করে পুজো দেবো, তাহলে কিন্তু আজকের মতো কাজ কমপ্লিট হয়ে যাবে। আজকে জানো বিকেল না ওই তোমার সন্ধ্যের আগে আগে আর কি সেজুজা ফোন করেছে। ফোন করে ও আমাকে বলছে, দিদি কী করছিস? আমি যেই তো বসে আছি। তো আমি আবার জিজ্ঞেস করলাম, আসলে গাড়ি ঘোড়ার আওয়াজ পাচ্ছিলাম তো, যেমন কোথাও গেলে বাইকে চড়ে থাকলে যে ফোন করলে যেই আওয়াজটা পাই সেটা আমি পাচ্ছিলাম, তো সেটাই আর কি বলছি কি তুই কোথায় যাচ্ছিস? তো ও আমাকে বলছে কি আমরা বাড়িতে যাচ্ছি, মানে গ্রামের বাড়িতে যাচ্ছি নাকি শ্বশুর বাড়িতে। তো আমি আবার হঠাৎ করে ভাবলাম ও যে গাড়িতে আছে আবার শ্বশুরবাড়িতে যাচ্ছে, মানে তোমার ওই আমার মজলিশবাগে আর কি বাড়িতে, গ্রামের বাড়িতে। আমাকে কেন ফোন করেছে ও হঠাৎ করে? ওখানে গেলে তো সাধারণত আমাকে ফোন করে না, হয়তো পৌঁছে গিয়ে ফোন করে, না হলে যাওয়ার আগে ফোন করে, গাড়িতে থাকাকালীন তো আমাকে ফোন করে না। তারপর আমি ভাবলাম নিশ্চয়ই শয়তানটা আমার এখানে আসছে আর আমাকে মিথ্যা কথা হয়তো বলছে, ও যে শিওর হচ্ছে কি আমি বাড়িতে আছি কি না নেই, কারণ মানে হঠাৎ হুটিতে আমি তো আবার এখানে চলে যাই থাকি না, সে কারণে আর কি ও শিওর হওয়ার জন্য আমাকে ফোন করেছে। তারপর তো আমি ধরে ফেলেছি এ ঠিক আছে এখানে আসছিস তাহলে আয়, তো বেশ ভালোই হবে আর কি, আসলে গল্পগুজব হবে। তো ঠিক তেমনই একটু পরে দেখলাম কি ও এলো আর কি। তারপর ওই বলছিলাম তুই আমাকে বোকা বানানোর চেষ্টা করছিস, কিন্তু এত সহজে তো আমি আবার বোকা হব না।
জানো এই যে দুই যা এক শহরে আছি আমরা, এতটা ভালো লাগে। মন খারাপ হলে বা তোমার হুটহাট করে এই যে চলে গেলাম, কিছু রান্না করলাম, ওকে বললাম, ও এলো বা আমরা গেলাম, বেশ ভালো লাগে জানো। কিন্তু জানি না কতটা দিন আমরা এইভাবে একসাথে থাকতে পারবো, তবে চাইবো এইভাবেই যেন দিনগুলো আমাদের কেটে যায়। তো বন্ধুরা এই যে দেখো চলে এসছে যারা দেওরা। তো আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম।